হাই হ্যালো সবাইকে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2025। আজকে হচ্ছে 2025-এর লাস্ট দিন, এখন 11টা বাজতে চলেছে। আমি ভাবলাম কি যত তাড়াতাড়ি পারে একটা ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করি। আর এটা একটা আমার মেমোরির জন্য বলতে পারো, বা তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য বলতে পারো। যে বছরের লাস্ট ভিডিও শ্যুট করিনি, অনেক দিন আগে করেছি, তো ভাবলাম এখন শ্যুট করে শেয়ার করি তোমাদের সাথে। তো কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, যেগুলো আমি পুরো ইয়ার শিখেছি। তার মধ্যে যে প্রথম জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে কনসিস্টেন্সি। দেখো, তুমি গোল সেট করেছো, বাট গোল সেট করার পরেও অনেক সময় আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না। আর সারাদিন তুমি অনেক পরিশ্রম করেছো, তারপরে রাত্রেবেলা এসে বা সকালবেলা তোমার উঠতে মন করছে না, এই জন্য তুমি এ, মানে কনসিস্টেন্ট থাকতে পারো না। তোমাকে তোমার গোলের প্রতি কনসিস্টেন্ট থাকতে হবে, বাট তুমি একদিন করলে, দুদিন করলে না, 3 দিন করলে, তারপর আবার 2 দিন 4 দিন বন্ধ করে দিলে, এই জিনিসটা হতেই থাকে। তো আমি তোমাকে একটা কোড বলতে চাই মাইকেল ফিলিপস বলে কি, যে গ্রেট ডু থিংস হোয়েন দে ডোন্ট ওয়ান্ট। তো মানে হচ্ছে, যারা মহান ব্যক্তি হয় তারা তখনও কাজ করে যখন তারা করতে চায় না, আর সেই জিনিসটা তাদেরকে সেপারেট করে দেয়। তো আমি যখনই কোনো কাজ করতে যাই, যখনই আমার মনে হয় কি যে না করবো না, তখন আমি এই জিনিসটা মাথার মধ্যে করি, যে এইটা মাইকেল ফিলিপসের কোডটা আমার মাথার মধ্যে ঘুরে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা, কারণ কনসিস্টেন্সি হচ্ছে একটা জিনিস যেটা অর্ডিনারিকে এক্সট্রা অর্ডিনারি করে তোলে। আর আমি তোমাকে আজকে 2025-এর লাস্টের দিনে বলছি, যদি তুমি এই কথাটা মাথার মধ্যে রাখো, যে যখন তোমার জিনিস করতে মন যাবে না, তবুও তুমি নিয়ে বসে, বেশি না বাট 20%, 30%, 40% যদি করো, সেটাও তোমাকে অনেকের থেকে এগিয়ে রাখবে। বাট অনেকের থেকে এগিয়ে রাখো যদি তুমি ছেড়ে রাখো, তুমি তোমার কালকের থেকে 20% হলেও বেটার হতে পারবে। ফার্স্ট। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে সাইনেস। তুমি কোনো অফিসে কাজ করো বা তুমি কলেজে পড়ছো, বাট সেখানে তুমি মানে তুমি এই কোনো একটা অ্যান্সার দেওয়ার সময় তুমি হাত তুলো না, বা তুমি একটা কিছু বলতে চাও, বাট তুমি বলছো না, যে লোকে কি ভাববে না ভাববে। আমি তোমাকে স্ট্রিক্টলি এই কথাটা বলছি, যদি তুমি এরকম করো আর এটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো, তাহলে তুমি তোমার লাইফে অনেক অপরচুনিটি মিস করবে। তোমাকে আমি তোমার বড় দাদা হিসেবে বলছি, যে প্লিজ এরকম করো না। কারণ তুমি যখনই কোনো হাত তুলছো না বা কোনো কিছু বলছো না, তোমার থেকে তোমার ওই অপরচুনিটিটা অন্য কেউ গ্র্যাব করে নিচ্ছে। এটা আমি পুরো ফিল করেছি, তাই তোমাদেরকে বলছি এটা একদম করো না। আর মানে এই জিনিসটা তুমি আরও পরে যখন তুমি যাবে, এই ভুলটা অনেকে করে, লোকের ভুল থেকে যে শিখে সে হচ্ছে সবচেয়ে বড়, বেশি বুদ্ধিমান। তো এটা শিখো। আর লাস্ট যে জিনিসটা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, যে ইমাজিন, যে তোমার লাইফে যদি কোনো প্রবলেম থাকে বা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে ইমাজিন করো না। ইমাজিন করে তুমি চিন্তা ভাবনা করো না যে হলে কী হবে, না হলে কী হবে। কারণ আমরা ইমাজিনেশনে, যে সিচুয়েশনটা তুমি ভাবছো, সেই সিচুয়েশনটা হয়তো রিয়েলিটিতে একবার হবে। সেটাকে তুমি ইমাজিনেশন করে করে 3বার 4বার বহুবার তুমি ভেবে সেই সিচুয়েশনটাকে তুমি ভুগছো। তো আমি বলবো কি, যে কোনো তোমার লাইফে সিচুয়েশন আসুক, খারাপ সিচুয়েশনের কথা বলছি আমি, সেই জিনিসটা নিয়ে ইমাজিনেশন করো না যে এটা এরকম হবে। কারণ রিয়েলিটিতে সেটা একবার মাত্র হবে, বাট তুমি ইমাজিনেশন করে সেটা তুমি বহুবার চিন্তা ভাবনা করছো, এবং সেটার মধ্যে তুমি যাচ্ছ। তো একবার সামারেপ করে দিচ্ছি কি, যে কনসিস্টেন্সি হওয়ার জন্য যখন তোমার করতে ভালো লাগবে না, তখন তোমাকে ফুল এফোর্ট দিয়ে করতে হবে, আমি সেটা বলছি না, বাট 20%, 30% করো, যেটা তোমাকে নিজে কালকে যেটা তুমি ছিলে সেটা থেকে তোমাকে এগিয়ে রাখবে। সেকেন্ড হচ্ছে কি, হয়েও না, যে যখন তোমার যেটা ইচ্ছা করবে বলতে, মানে যেটা উপযুক্ত হবে সেই মহলে বলা, সেটা তুমি বলো। হয়ে বা লোকে কি বলবে সেটার জন্য চুপ করে থেকো না। আর থার্ড, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ইমাজিনেশনে কোনো সিচুয়েশনকে নিয়ে ভাবতে থেকো না। যদি খারাপ হওয়ার থাকে হবে, তুমি সেটা নিয়ে যদি তোমার করার না থাকে, তুমি কিছু করতে পারবে না, বাট ভাবো না। এটাই বলার ছিল, এটা বলে আমি 2025 শেষ করছি। আশা করবো তোমাদের 2026 তোমরা নিউ এবং ফ্রেশভাবে স্টার্ট করবে। আর আমি ভগবান এবং ইউনিভার্সের কাছে অনেক অনেক গ্রেটফুল 2025-এর জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।